একসময় পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত কাপড়গুলোর একটি ছিল সিল্ক। নরম, চকচকে, বিলাসবহুল। কিন্তু সিল্কের একটি সমস্যা ছিল, এটি পাওয়া যেত প্রকৃতি থেকে, আর মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারত না। তাহলে কি এমন একটি ফাইবার তৈরি করা সম্ভব যা দেখতে ও ব্যবহার করতে সিল্কের মতন, কিন্তু তৈরি হবে মানুষের হাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন বিজ্ঞানীরা। 1930-এর দশকে বিজ্ঞানীরা কাজ করছিলেন এমন একটি নতুন ফাইবার তৈরির জন্য যা শক্তিশালী, হালকা এবং সিল্কের বিকল্প হতে পারে। এই গবেষণার নেতৃত্বে ছিলেন রসায়নবিদ ওয়ালেস ক্যারুথার্স। অসংখ্য পরীক্ষা নিরীক্ষার পর 1935 সালে তৈরি হলো একটি নতুন সিনথেটিক পলিমার, যার নাম পরে হলো নাইলন। এটি ছিল শুধু একটি নতুন ফাইবার নয়, এটি ছিল একটি নতুন যুগের শুরু। নাইলন দেখিয়ে দিল মানুষ শুধু প্রকৃতি থেকে ফাইবার সংগ্রহ করবে না, চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী ফাইবার তৈরিও করতে পারবেন। এভাবেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ন্যাচারাল ফাইবারের পাশাপাশি দ্রুত জনপ্রিয় হতে শুরু করলো ম্যানমেড ফাইবার। কিন্তু ম্যানমেড ফাইবার আসার আগে থেকেই প্রকৃতি আমাদের অসাধারণ সব ফাইবার দিয়ে আসছিল। গাছ থেকে কটন, জুট, ফ্লাক্স, প্রাণী থেকে উল এবং সিল্ক, এসবই ন্যাচারাল ফাইবার। প্রকৃতি তৈরি করেছে তাদের কাঠামো, আর মানুষ শিখেছে কিভাবে সেগুলোকে ইয়ার্ন এবং ফেব্রিকে রূপ দিতে হয়। অন্যদিকে ম্যানমেড ফাইবার তৈরি হয় মানুষের নিয়ন্ত্রিত শিল্প ও রাসায়নিক প্রক্রিয়ায়। পলিস্টার, নাইলন, অ্যাক্রিলিক এবং স্পান্ডেক্স পরিচিত উদাহরণ। ন্যাচারাল ফাইবার সাধারণত কমফোর্ট, ব্রিদেবিলিটি এবং ময়েশ্চার অ্যাবজর্পশনের জন্য পরিচিত, আর অনেক ম্যানমেড ফাইবার পরিচিত স্ট্রেংথ, ডিউরেবিলিটি, ইলাস্টিসিটি এবং কুইক ড্রাইং প্রপার্টিসের জন্য। তাহলে কি নাইলন এসে কটন বা সিল্ককে হারিয়ে দিয়েছিল? না, কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কোনো ফাইবার সব কাজে সেরা নয়। যেখানে কটন প্রয়োজন কমফোর্টের জন্য, সেখানে পলিস্টার হতে পারে স্পোর্টসওয়্যারের ভালো পছন্দ। আর অনেক ক্ষেত্রে দুটিকে একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় ব্লেন্ডেড ফ্যাব্রিক। 1935 সালে নাইলনের আবিষ্কার আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল। প্রকৃতি আমাদের অনুপ্রেরণা দিতে পারে, আর বিজ্ঞান সেই অনুপ্রেরণাকে নতুন রূপ দিতে পারে। আজ ন্যাচারাল এবং ম্যানমেড দুই ধরনের ফাইবারই আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য অপরিহার্য অংশ।